আসসালামু আলাইকুম। বাংলাদেশে পুতুল নাচ হচ্ছে। যে যেমন খুশি তেমন করে সাজতেছে, যে যেমন খুশি তেমন করে নাচতেছে। এগুলি দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। আর প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু রুলস থাকে। সেই রুলসগুলি জেনারেশন টু জেনারেশন ফলো করে আসছে। সো সেখানে আজকে দেখলাম বেগম খালেদা জিয়া তার 4 থেকে 5টা জন্মদিন পালন করত। সো তার সেই ফ্যামিলির ট্রেডিশনটা তার ছেলে ধরে রেখেছে। খাম্বা তারেকও তার এই যাবৎ 3টা জন্মদিন আমরা পেলাম। ওয়েবসাইটে একটা, তার পাসপোর্টে আর একটা, তার আইডিতে আর একটা। সো আমি জানি না, ওনারা হয়তো সুযোগ বুঝে যেইখানে কোনো মানে এক্সেপশনাল ডে থাকবে সেটা হয়তো ওরা ডিক্লেয়ার করবে। সো এটা উনি ওনার ফ্যামিলির রুলসটাকে ফলো করতেছে। খারাপ কিছু না, দোষের কিছু না, ভালো করে যান। খাম্বা তারেক, আপনি আপনার 3টা জন্মদিন পালন করেন। আর এই যে এনসিপির টোকাই পোলাপান যারা দিল্লি না ঢাকা বলতে বলতে গলা শুকাইছস এতদিন, এখন যে দিল্লি থেকে 1,80,000 টন ডিজেল আসলো, সেইটাকে নিয়ে তোদের কোনো সাউন্ড নাই কেন? এই ডিজেলটা তোরা খাবি কিভাবে? এই ডিজেলটা তোরা ইউজ করবি কিভাবে? এখন তোদের দিল্লি না ঢাকা এই স্লোগানটা আর দেখছি না কেন? এখন কি মজা লাগে? দিল্লির থেকে জিনিস আইনা খেতে মজা লাগে, ট্রিটমেন্ট করাইতে মজা লাগছিল। এখন দিল্লি না ঢাকা কইরা কইরা কি তোরা তো এই ডিজেলটাকে বয়কাট করতে পারলি না। ফকিন্নের বাচ্চাগুলি, তোরা যে ধরা সেটা কি তোরা জানিস? তোরা তাদের কাছে ধরা, বুঝছিস? সময় মতন বুঝবি। ফকিন্নির বাচ্চাগুলি এখানে বসে ফাল পাড়ে দিল্লি না ঢাকা। হ্যাঁ, দিল্লির মানুষের গান শুনতে ভালো লাগে, গান শুনে ডান্স করতে ভালো লাগে, অথচ দিল্লি মানে তাদেরকে তোরা হেট করিস। তোরা পাকিস্তানিদের কাছ থেকে নিয়ে আসিস না কেন যেগুলি তোদের প্রয়োজন? ইন্ডিয়ার কাপড় পরিস কেন? পাকিস্তানি কাপড় পরবি। পাকিস্তানে গিয়ে তোরা যেটা যেটা লাগবে ট্রিটমেন্ট করাবি, যেটা তোদের লাগবে পাকিস্তানে যাবি। তোরা দিল্লি থেকে আনিস কেন? ফকিন্নির বাচ্চাগুলি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতে করতে গলা শুকায়া এখন আবার দিল্লির থেকে জিনিস নিয়ে আসছে। এখন তো কোনো আওয়াজ নাই, এখন বয়কাট কর, দিল্লিকে বয়কাট কর। ফকিন্নির বাচ্চাগুলি রাস্তায় নেমে। আর এই যে হাদি কুলাঙ্কার বাচ্চা মরে গিয়ে কতগুলি নর্তকী রেখে গেছে রাস্তার মধ্যে। নর্তকীগুলির মুখের ভাষা যদি আপনারা শুনেন। আচ্ছা, এখানে এই মহিলাগুলি বোরখা পরা, ইসলাম কি শিক্ষা দিয়েছে মানুষদেরকে? বোরখা পরে নাফরমানি কাজ করার জন্য ইসলাম কি শিক্ষা দিয়েছে? এই বোরখা পরে মুখ দিয়ে বাজে কথা বলার জন্য। এবং এখানে ছোট ছোট ছেলেপেলে থেকে ধরে বয়স্ক মহিলারা পর্যন্ত একই ভাষায় স্লোগান দিচ্ছে। সো ওখানে কেউ কাউকে রেসপেক্ট করতেছে না। তাহলে ছোটোবেলায় আমরা যে শিখেছি বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তার মানে কি? ওদের কাছে বড় ছোট বলতে কিছু নাই। ওরা কি সেম লেভেলে চলে আসছে? মানে কুকুরের মতো মায়ের সামনে বউয়ের সাথে নোংরামি করে, বউয়ের সামনে বাবা মায়ের সাথে বাজে কথা ইউজ করে, এরকম। এত জঘন্যভাবে বাংলাদেশটাকে কোথায় নিয়ে এসছে চিন্তা করা যায়, একবার ভাবা যায় যে বয়স্ক মহিলারা বোরকা পরে কী সব স্লোগান দিচ্ছে। দেখলে মাথাটা ধরে ওঠে যে কিভাবে। আচ্ছা, ওদের মুখে লাগে না যে ছোট ছোট বাচ্চাদের সামনে আমরা এরকম ভাষা ইউজ করতেছি, এবং ওই বাচ্চাগুলি এই মুরব্বী বয়স্ক লোকদের সামনে এই ভাষা সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে?
একটু লাগে না? শরীরটা কাঁপে না? লজ্জা লাগে না? কেউ কাউকে রেসপেক্ট করতেছে না। মানে কি ওরা কি কুকুরের লেভেলে চলে আসছে? মানে কুকুরের চেয়েও খারাপ। কুকুরও মানুষ দেখলে একটু শাই ফিল করে, মানুষ দেখলে একটু আড়ালে গিয়ে হাড্ডিটা খেতে বসে। কিন্তু এই যে কুকুরের বাচ্চাগুলি যারা শাহবাগী, তারা যেইভাবে কথা বলে, এদেরকে দেখলে মনে হয় কি এদেরকে একটা করে ঝাড়ু দিয়ে পিটানো যেত, এদেরকে একটু ম্যানার শেখানো যেত, যে বড়দের সামনে এভাবে আচরণ করতে হয় না, বা ছোটদের সামনে এরকম কথা বলা যায় না। এই শিক্ষাটা আমরা যে বিদেশে থাকি, আমেরিকান যারা আছেন বা অন্য দেশে, তারা তাদের মানে তাদের ফ্যামিলির স্টার্টার্স মানে তাদের ছোটদেরকে তাদের কিভাবে কথা বলতে হবে তারা ঠিক সেইভাবে কথা বলে, এবং বড়দের সাথে যেভাবে সম্মানের সাথে কথা বলতে হবে সেইভাবে কথা বলে। ওরা কিন্তু ইসলাম ধর্ম পালন করে না, ওরা তো ভিন্ন, মানে ওদের ধর্মটা ভিন্ন। তাহলে ওদের কাছে রেসপেকটেশন পাওয়া যায়, এবং ওদের কাছে মানে কোনটা ন্যায় অন্যায় এটাও ওদের কাছে শোনা যায়। তো তোরা যে ইসলাম প্রচার করিস, তোরা যে ওই যে এনসিপির যে টোকাইগুলি যে জামাতের সাথে গিয়ে জয়েন করেছে, জামাত শিবিররা তারা নিজেরা নিজেদেরকে স্টাবলিশ করার চেষ্টা করতেছে, তারা ইসলাম প্রচার করবে। ইসলাম কি এটা যে তুমি বাজে ভাষায় কথা বলবা, বাজে ভাষায় কুখাদ্য ভাষায় তুমি স্লোগান দিবা, রাস্তায় নেমে যাবা, বোরকা পরে হাত দিয়ে দেখাবা, এইভাবে ছিড়বো ওইভাবে ছিড়বো? এটা কি তোমাদের ইসলাম শিক্ষা দিয়েছে? এত নিচু, মানে এত নিচু শ্রেণীর মানুষ, তোদেরকে না দেখলে বোঝার উপায় ছিল না। এত মানে এখন আর নিউজ দেখতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে তোদেরকে দেখলে, তোদেরকে দেখলে ঘৃণা লাগে। তোরা যে রাস্তায় পড়ে থাকিস, তাহলে তোরা নামাজ কখন পড়িস? তোরা কিসের ইসলাম প্রচার করিস? নাকি ইসলামের নামে তোরা ভণ্ডামি করিস? তোরা হইল ভণ্ড, তোরা কোনো ইসলামিক মাইন্ডেরও না, ইসলামিক কাজও তোরা করিস না। তোরা হচ্ছে ভণ্ড পুরুষ, ভণ্ড মহিলা, তোরা হইল এইটা। ইসলাম মানে এই না বোরকা পরে এই বাজে ভাষায় গালি দিব, বাজে ভাষায় কথা বলবো, এটা ইসলামের মধ্যে পড়ে না। চরম লেভেলের বেয়াদবি করতেছে বাংলাদেশের মানুষগুলি। আর এই খুনি ইউনুস, সুৎখোর ইউনুস, তার তো বাংলাদেশটা একটা দেশ চালানোর তার কোনো ক্যাপাবিলিটি নাই। সে দেখেও না দেখার ভাব ধরে বসে আছে। কোনো প্রশাসন নাই, কোনো আইন নাই। যত ভালো মানুষ তাদেরকে জেলখানায় রেখে তাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আর যত খারাপ মানুষ তাদেরকে জেলখানা থেকে ঢুকাচ্ছে এবং বের করছে, বা যারা অনেক বড় ক্রিমিনাল ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তার মানে এই দেশটা কোথায় চলে গেছে? আর তোরা নির্বাচন করতে চাস, নির্বাচন তোরা কোথায় করবি? কার দেশে করবি? এই বাংলাদেশটা যে গড়েছে, যে এই বাংলাদেশের পিতা মাতা, তাদেরকে বাদ দিয়ে তোরা বাংলাদেশে থাকবি এবং বাংলাদেশটাকে দখল করে কোনোদিনেই পারবি না। তোদের এই নির্বাচন আমরা কখনোই মেনে নিব না, কেউ মেনে নেবে না। তোদেরকে বয়কাট। তোদের মতো কুলঙ্কাদের এই বাংলাদেশ থেকে চিরতরে মুছে না দেওয়া পর্যন্ত শান্তি হবে না। এই ছোট্ট একটা দেশ, হ্যাঁ, অর্ধেক পানির নিচে চলে আসে অলরেডি, আর কত শতাংশ বাকি আছে। সেই দেশ নিয়ে তোরা এতটাই মানে খেলায় মেতেছিস, এইটা খুবই দুঃখজনক। মানুষকে শান্তি মতন থাকার জন্য একটু সুযোগ করে দে, মানুষকে দুটা ভাত খেয়ে বাঁচতে দে অ্যাটলিস্ট। এতটা অন্যায় করিস না। খুনি ইউনুস, এখন তুই বাংলাদেশ থেকে ভাগ, তোর যা নেওয়ার তুই নিয়ে গেছিস। এক জীবনে মানুষের কত লাগে, একটা ছোট্ট জীবনে মানুষের কত টাকা লাগে, কত কিছু লাগে। এখন তোর অনেক কিছু নেওয়া হয়ে গেছে, তুই এখন যেতে পারিস। তুই আর বাংলাদেশের মানুষকে জ্বালাইস না, অনেক করছিস।